এই যে দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় মানুষগুলো সেকেন্ডের মধ্যে মারা গিয়েছে, এরা কি শহীদ দরজা পাবে কিনা? যেরকম পাবে কি পাবে না? দেখুন হাদিসে মুবারাকা সহিহ বুখারীর 2829 নম্বর হাদিস, যেরকম মারহাবা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শুহাদাউ খামসাতুন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, শহীদ হলো 5 প্রকার। এখন দেখুন এই 5 প্রকারে যারা ফেরিঘাটে মারা গিয়েছে এরা কি শহীদি দরজা পেয়েছে কিনা দেখেন। আমার নবী ডাক দিয়া কয়, এই 5 প্রকারের মধ্যে প্রথম প্রকারের মানুষ হলো আল মাতুম, যারা মহামারীতে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে চলে গেছে, এরা শহীদদের সওয়াব পাবে। আর জোরে কইতেন না মারহাবা। বাজান যে আমাদের দেশের মধ্যে করোনা ভাইরাস ছিল নি, আরো যখন আসিল নি, বাজান রে আসছে, অনেক মানুষ চলে গেছে। এখন এরকম মহামারীতে যদি কোনো মানুষ মারা যায়, আল মাতুন, নবীজি বলেছেন এরা শহীদদের সওয়াব পাবে। জোরকান মারহাবা। দ্বিতীয় কোন প্রকারের মানুষ? ওয়াল মাবতুন, বাজান রে যারা পেটের পীড়ায় মারা যায়, আল্লাহু আকবার কইতেন না, যারা পেটের পীড়ায় মারা যায় এরাও বাজান শহীদদের সওয়াব পাবে। তৃতীয় নাম্বার হলো ওয়াল গারিকু, ওয়াল গারকুন মানে ডুবন্ত ডুবন্ত ডুবন্ত, যারা পানিতে পড়ে সাগরে পড়ে যারা মারা যায় এরাও শহীদদের সওয়াব পাবে। 4 নাম্বার প্রকার হলো ওয়াসাহিবুল হাদিমি, বাজান রে এই যে ঢাকা রানা প্লাজা ভেঙে অনেক মানুষ মারা গিয়েছে, কথা কোন ঠিক কিনা? বাজান রে যারা বিল্ডিং দোষে মারা যায়, ধ্বংস স্তূপের চাপে যারা মারা যায় এরাও শহীদদের সওয়াব পাবে। আল্লাহু আকবার কোন। 5 প্রকারের মানুষ হলো বাজান ওয়াশাহিদু ফি সাবিলিল্লাহ। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী সহিহ বুখারী শরীফের মধ্যে বলতেছেন, ডাক দিয়া কয়, উম্মত রে, যারা ইসলামের জন্য, যারা আল্লাহ এবং তার রাসূলের জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় এরাও শহীদদের সওয়াব পাবে। আল্লাহু আকবার কোন। 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজারে আজকে পশ্চিমা বিশ্ব আমেরিকার দ্বারা ইসরায়েলকে পুঁজি করে মুসলমান ভাই বোনদেরকে শহীদ করে দিচ্ছে, কথা কোন ঠিক কিনা? বাজারে আমেরিকার তারা জানে, ইয়াহুদি নাসারা খ্রিস্টানরা জানে মুসলমানদেরকে রাইফেল দিয়ে হত্যা করা যাবে না, মুসলমানদেরকে বোমা দিয়ে হত্যা করা যাবে না, মুসলমানদেরকে বাজান পারমাণবিক বোমা দিয়ে হত্যা করা যাবে না। কারণ কি জানেননি? মুসলমানদের ইতিহাস হলো বদরের ইতিহাস। মুসলমানদের যদিও কোনো দামি দামি বোমা নাই, কোনো রাইফেল নাই, মুসলমানদের সাথে আছে আমার আল্লাহর শক্তি। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে বাজান। এই তো দেখেছেন আমাদের দেশের অবস্থা কিন্তু ভালো নয়, কথা কোন ঠিক কিনা? আপনি আপনার ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করেছেন আপনার পরিবারের সাথে, কিন্তু কিছু মানুষ এই আনন্দ ভাগাভাগি করতে পারে নাই। আপনারা দেখেছেন, এই তো গতকাল মনে হয় দৌলতদিয়া ফেরিঘাটে আপনার একটা বাস পদ্মা নদীতে পড়ে অনেক মানুষ দুনিয়া থেকে চলে গেছে, কথা কোন ঠিক কিনা? তাদের পরিবারের আর্তনাদ দেখে আমাদেরও চোখের জল পড়েছে। আজকে দেখুন, আমি আপনি যদি ওই জায়গার মধ্যে হতাম তাহলে আজকে আমাদের পরিবারের আর্তনাদ করত। এখনো আমাদের মধ্যে অনুশোচনা আসে নাই, এখনো আমাদের মধ্যে আল্লাহর ভয় আসে নাই, এখনো আমাদের মধ্যে নবীর মোহাব্বত জাগ্রত হয় নাই, কথা কোন ঠিক কিনা? এই ঈদুল ফিতরের মনে হয় যেন মৃত্যুর মিছিল শুরু হয়ে গেছে। আপনারা দেখেছেন কুমিল্লা ট্রেন এবং বাস সংঘর্ষে 10 জন ভাই নিহত হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এইভাবে জায়গায় জায়গায় বাইক অ্যাক্সিডেন্ট হয়ে অনেক যুবক ভাই মারা যাচ্ছে। এই তো
ঈদের দ্বিতীয় দিন আমি ফয়েলগাছা প্রোগ্রাম করেছি, সেখানেও একজন যুবক, বয়স তার 16 বছর, ওই যুবকটাও বাইক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তাহলে দেখুন আমাদের ক্ষীণ হায়াত, কখন জানি আমরা মারা যাই তার কোনো গ্যারান্টি নাই। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন আসুন, এই ক্ষীণ হায়াতে আমি আপনি কি করব? আল্লাহর কোরআন কি বলছে? হাসরের ময়দানটা কেমন হবে, কবরের জিন্দিগি কেমন হবে, এবং কিয়ামতের পূর্বে কি আলামত দেখা যাবে, আমি আপনাদের সামনে সেই সম্পর্কে আলোচনা করব। যদি আপনারা শুনতে চান, আপনাকে শুনবেন না যাইবেন গিয়া? কারা কারা যাইবেন গিয়া একটু হাত তোলেন। আগে প্রস্তুতি নিয়ে নিচ্ছি বাজার। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি আপনি একদিন না একদিন এই দুনিয়া থেকে চলে যাব। আপনার মরণ যদি বাজান, ও যুবক ভাই, আপনার মরণ যদি কচুয়া বাজারের মধ্যে হয়, আপনি মরার আগে কচুয়া বাজারের মধ্যে চলে যাবেন। আপনার মরণ যদি দুবাইয়ের জমিনে হয়, আপনি একদিন আগে ঢাকা এয়ারপোর্টে গিয়ে বিমানে করে আপনি দুবাইয়ের জমিনে চলে যাবেন। আপনার মরণ যদি ইটালির জমিনে হয়, আপনি একদিন আগে আপনার মরার স্থানে চলে যাবেন। দুনিয়ার মধ্যে কেউ চিরস্থায়ী থাকতে পারবে না বাজার। মনে রাখবেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দারে, ও বান্দা, তোমরা যেখানেই থাকো না কেন, আপনি দুবাইয়ের জমিনে থাকেন, আপনি জাপানে থাকেন, আপনি ইটালিতে থাকেন, আপনি ঢাকার জমিনে থাকেন, আপনার মরণ যেখানে, আজরাইল এসে সেখানে আপনার রূহটা কবজ করে নিবে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার আল্লাহ কয়, মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে। কত বড় লোক মানুষ দেখেছি, কত বৃত্তশালী মানুষ দেখেছি বাজানরে, কত অহংকারওয়ালা মানুষকে দেখেছি, কত জালেমকে দেখেছি, পৃথিবীর জমিনে বাঁচতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছেন, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আপনি মনে করছেন আপনার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা আছে, আপনি দুর্গ বানাইয়া, 4 পার বিশিষ্ট আপনি দুর্গ বানাইয়া সেখানে আপনি লুকায়া থাকবেন। সেটা যদি পানির তলেও হয়, সাগরের তলেও হয়, সেখান থেকে আমার আপনার রূহটা কবজ করে নিবে। তার হাত তুলে কোন ঠিক না বেঠে? আরে মৃত্যু যে কত কঠিন! মনে রাখবেন, ইমানদারদের জন্য মৃত্যু সহজ, কিন্তু বেঈমানদের জন্য মৃত্যুটা অনেক কঠিন। কথা কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের বাজান? এখন দেখেন বাজান, কারা কারা মৃত্যুবরণ করলে শহীদ দরজা পাবে? এই যে দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় মানুষগুলো সেকেন্ডের মধ্যে মারা গিয়েছে, এরা কি শহীদ দরজা পাবে কিনা? যেরকম পাবে কি পাবে না? দেখুন হাদিসে মুবারাকা সহিহ বুখারীর 2829 নম্বর হাদিস। যেরকম মারহাবা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শুহাদাউ খামসাতুন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, শহীদ হলো 5 প্রকার। এখন দেখুন এই 5 প্রকারে যারা ফেরিঘাটে মারা গিয়েছে, এরা কি শহীদি দরজা পেয়েছে কিনা দেখেন। আমার নবী ডাক দিয়া কয়, এই 5 প্রকারের মধ্যে প্রথম প্রকারের মানুষ হলো আল মাতুম, যারা মহামারীতে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে চলে গেছে, এরা শহীদদের সওয়াব পাবে। আর জোরে কইতেন না মারহাবা।
বাজান রে, আমাদের দেশের মধ্যে করোনা ভাইরাস ছিল নি, আরো যখন আসিল নি বাজান রে, আসছে অনেক মানুষ চলে গেছে। এখন এরকম মহামারীতে যদি কোনো মানুষ মারা যায়, আল মাতুন, নবীজি বলেছেন এরা শহীদদের সওয়াব পাবে। জুরকান মারহাবা। দ্বিতীয় কোন প্রকারের মানুষ? ওয়াল মাবতুন, বাজান রে, যারা পেটের পীড়ায় মারা যায়, আল্লাহু আকবার কইতেন না, যারা পেটের পীড়ায় মারা যায় এরাও বাজান শহীদদের সওয়াব পাবে। তৃতীয় নাম্বার হলো ওয়াল গারিকু, ওয়াল গারকুন মানে ডুবন্ত ডুবন্ত ডুবন্ত, যারা পানিতে পড়ে সাগরে পড়ে যারা মারা যায় এরাও শহীদদের সওয়াব পাবে। 4 নাম্বার প্রকার হলো ওয়াসাহিবুল হাদিমি, বাজান রে, এই যে ঢাকা রানা প্লাজা ভেঙে অনেক মানুষ মারা গিয়েছে, কথা কোন ঠিক কিনা? বাজান রে, যারা বিল্ডিং দোষে মারা যায়, ধ্বংস স্তূপের চাপে যারা মারা যায় এরাও শহীদদের সওয়াব পাবে। আল্লাহু আকবার কোন। 5 প্রকারের মানুষ হলো বাজান ওয়াশাহিদু ফি সাবিলিল্লাহ। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী সহিহ বুখারী শরীফের মধ্যে বলতেছেন, ডাক দিয়া কয় উম্মত রে, যারা ইসলামের জন্য, যারা আল্লাহ এবং তার রাসূলের জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় এরাও শহীদদের সওয়াব পাবে। আল্লাহু আকবার কোন। 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজান রে, আজকে পশ্চিমা বিশ্ব আমেরিকার তারা ইসরায়েলকে পুঁজি করে মুসলমান ভাই বোনদেরকে শহীদ করে দিচ্ছে, কথা কোন ঠিক কিনা? বাজান রে, আমেরিকার তারা জানে, ইয়াহুদি নাসারা খ্রিস্টানরা জানে মুসলমানদেরকে রাইফেল দিয়ে হত্যা করা যাবে না, মুসলমানদেরকে বোমা দিয়ে হত্যা করা যাবে না, মুসলমানদেরকে বাজান পারমাণবিক বোমা দিয়ে হত্যা করা যাবে না। কারণ কি জানেননি? মুসলমানদের ইতিহাস হলো বদরের ইতিহাস। মুসলমানদের যদিও কোনো দামি দামি বোমা নাই, কোনো রাইফেল নাই, মুসলমানদের সাথে আছে আমার আল্লাহর শক্তি। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? বাজান রে, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন মৃত্যু যে কত কঠিন। বেঈমানদের মৃত্যুটা কঠিন হবে, কথা কোন ঠিক কিনা? এই মৃত্যুর পূর্বে যদি আপনি আমল করতে পারেন, ঈমানকে মজবুত করতে পারেন, তাহলে আপনি জান্নাতি হতে পারবেন। আমার কথা নয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা কাহাফে ঘোষণা করে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দারে, ও আমার সিংহার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, যুবক ভাইয়ারা, আপনি কবরে যাওয়ার আগে কোন জিনিসটা নিবেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ও আমিলুস সলিহাতি, এবং যারা সমাজের মধ্যে পৃথিবীর জমিনে যারা ভালো আমল করেছে, আমার আল্লাহ তাআলা ডাক দেয়া কয় বান্দারে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করব। প্রত্যেকে জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। এখন দেখেন বাজান, প্রথমে ঈমানকে মজবুত করতে হবে, কথা কোন ঠিক কিনা? আপনারা কি আমেরিকা পশ্চিমা বিশ্বের কাছে আপনারা কি ভয় পান? তাদেরকে ভয় পান, তাদের বোমা ভয় পান, রাইফেলকে ভয় পান। মনে রাখবেন, তারা জানে মুসলমানদের সাথে সম্মুখ যুদ্ধে পারা যাবে না, কথা কোন ঠিক কিনা? মুসলমানদের সাথে সম্মুখ যুদ্ধে পারা যাবে না। এই জন্য তারা বাজান ইসরায়েলি বাহিনীদেরকে লাগিয়ে দিয়েছে। মনে রাখবেন, আজকে মুসলমানদেরকে তারা যদিও বাজান বোমা দিয়ে হত্যা করে না, রাইফেল দিয়ে হত্যা করে না, কিন্তু তারা আমাদের সমাজের যুবকগুলোকে ধ্বংস করে দিচ্ছে। বলবেন হুজুর কি বললেন আমরা বুঝলাম না, একটু সবাই একটু আমার সাথে আওয়াজ করে বলবেন বাজান, এটার নাম কি? আরো জোরে। প্রত্যেকটা ঘরের মধ্যে আসেনি, আরো জোরে।
20 বছর আগে স্মার্টফোন ছিল ছিল 20 বছর আগে বাজান আপনারা ধারণাও করেন না এরকম স্মার্টফোন আসবে, এরকম স্ক্রিন টাচ আসবে। এখন দেখুন ইয়াহুদি নাসারা খ্রিস্টানরা জানে কেমনে মুসলমানদেরকে ধ্বংস করা লাগবে। কেন জানে? জানেননি তাদের পিছনে কে? তাদের পিছনে লাগা আছে ইবলিস শয়তান। কথা কোন ঠিকই না? তাদেরকে কি শয়তান বলবো? তারা ইবলিস শয়তানের থেকেও বড় মারাত্মক। তোমার কথা কোন ঠিকই না? বাজান আজকে এই মোবাইলের কারণে ঘরে ঘরে তালাক বেড়ে গেছে। এই মোবাইলের কারণে বাজান যুবকগুলো বাজান ধ্বংসের পথে চলে গেছে। এই মোবাইলের কারণে বাজান আমাদের শিক্ষার হার কমে গেছে। বাজান আগেকার যুবকগুলো, আগেকার মা বাবা সন্তানদেরকে মক্তবে পাঠাইতো, আর এখনকার যুবকগুলো বাজান মোবাইল সারা রাত ইউজ করে ফজরের নামাজ তো দূরের কথা দিনের 12টায় ওঠে। কত মানুষের ফজরের নামাজ তো বাজান ঘুমের মধ্যে কাটায়। ঠিক না? ঠিক না? এই জন্য বলে ফজরে গেল ঘুমের ঘরে গো, জোহরে গেল কাজে, আসর গেল খেলাই দুলাই রে, ওরে বেলা গেল ডুবে রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। কথা কোন ঠিক না? ওরে সংসার সংসার ওইরা ববে গো, সব বলেন না, সংসার সংসার ওইরা ববে গো, ডাকিলি না মাওলা রে, কিভাবে কাটা আইবি মনরে, অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ঠিক কি না? এখন দেখেন বাজান আজকে অনেক যুবক স্মার্টফোন চালিয়ে আব্বা আম্মাকে ধমক দিয়ে কথা বলে। এমনও নিউজ দেখেছি সন্তান মোবাইলের জন্য একজন আলেম বাবাকে জবাই করে দিয়েছে। কথা কোন ঠিকই না? ইয়াহুদি নাসারা খ্রিস্টান বাজান স্মার্টফোনে ফেসবুক দিয়েছে, টিকটক দিয়েছে, হোয়াটসঅ্যাপ দিয়েছে, ইনস্টাগ্রাম দিয়েছে, যেগুলোর কারণে আজকে মা বোনরা বেপরদাহীনভাবে রাস্তায় বেরিয়ে যাচ্ছে। আজকে ঘরে ঘরে টিকটকের আছে না নাই? মাজুরে কোন আছে না নাই? বাজান টিকটক আমাদের দেশের মধ্যে যখন থেকে এসেছে বেপরদাহীনতা বেড়ে গেছে। এগুলো আমাদের চাল নয়, এগুলো হলো ইয়াহুদি নাসারা খ্রিস্টানদের চাল। কথা কোন ঠিক না? তারা চায় না মুসলমানরা তাদের গণ্ডিতে থাকুক, তারা চায় মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি হোক। মনে রাখবেন, মুসলমানদের যদি একতা হয়ে যায়, ঐক্য হয়ে যায়, তারা জানে পৃথিবীর জমিনে মুসলমানরাই নেতৃত্ব দিবে। ডান হাত তুলে কোন ঠিক না বেটা? গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার, যারা ঈমানকে মজবুত করেছে। আমাদের ঈমানকে মজবুত করতে হবে বাজানরে। কখন জানি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। মনে রাখবেন, আমরা যদি সবাই যদি একতাবদ্ধ হয়ে এক ছায়াতলে চলে আসি, ইয়াহুদি নাসারা খ্রিস্টানদের বোমা কোনো কাজে আসবে না। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখুন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমানদার, যারা ঈমানকে মজবুত করেছে, তাহলে আমাদের ঈমানকে মজবুত করতে হবে, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রাখতে হবে, আমার নবীজিকে জানের চাইতে মহব্বত করতে হবে। আমি আপনাদের একটা প্রশ্ন করি বাজান, আমি নবীকে মহব্বত করি, এই কথার মধ্যে কি অপরাধ আছে? সবার মাইন্ড থেকে উত্তর দিবেন, অপরাধ আছে? আচ্ছা, কলকাতার জমিনে একজন যুবক বলেছে আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, তখন তার নামে মামলা হয়ে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। দেখুন তারা কত ব্যাপাকে আছে কলকাতার মুসলমানরা।
একজন যুবক বলেছে আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি। এই কথা বলার কারণে তার নামে মামলা হয়ে গেছে, তার নামে এফআইআর হয়ে গেছে। কলকাতার পুলিশরা তাকে জেলখানার মধ্যে নিয়ে গেছে। তখন কলকাতার সাংবাদিক যিনি নিউজ করেন উনি একজন ঠাকুরকে জিজ্ঞেস করলো, ও ঠাকুর মশাই আপনি বলেন তো দেখি আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, এই কথার মধ্যে কি অপরাধ আছে? তখন ঠাকুর বলছে আরে কি বলছেন, এই কথার মধ্যে কোনো অপরাধ নাই। একজন হিন্দু যুবককে জিজ্ঞেস করা হলো, ও হিন্দু যুবক ভাই আপনি বলেন তো দেখি আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, এই কথার মধ্যে কি অপরাধ আছে? হিন্দু যুবক ভাই বলছে এই কথার মধ্যে কোনো অপরাধ নাই। আমি যদি দল মত নির্বিশেষে সমস্ত মুসলমানদেরকে জিজ্ঞেস করি, সমস্ত মুসলমান এক বাক্যে বলবে আই লাভ মোহাম্মদ, আমরা নবীকে ভালোবাসি। মনে রাখবেন, আপনি যদি আমি রায়হান জাওয়ারিকে জিজ্ঞেস করেন, আমি বলবো আমি নবীকে ভালোবাসি। মনে রাখবেন, আমার বাবাও যদি আমার নবীর বিরুদ্ধে এরকম কথা বলে, আমি আমার বাবাকে ছাড়তে রাজি আছি। আমার মা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার মাকে ছাড়তে রাজি আছি। আমার সন্তান যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার সন্তানকে ছাড়তে রাজি আছি। আমার বিবি যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার বিবিকে ছাড়তে রাজি আছি। তবুও ওই নবীজির প্রেম ছাড়তে পারবো না। ডান হাত তুলে কোন ঠিক যাবে? আমরা সেই নবীকে ভালোবেসেছি, ওই নবীর আদর্শ লালন করে আমরা জান্নাত পেতে চাই। কথা কোন ঠিক কি না? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি লানা মুহাম্মাদ ওয়া আলা আলি